আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আমাদের আজকের আয়োজন এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আনন্দের সাথে ঘোষণা করছি আমরা আজকের আয়োজনে বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় অংশ ইনশাআল্লাহ শুরু করছি। প্রিয় দর্শক, আজকের এই পর্বেও আমরা বাকি দুজন প্রতিযোগীর পারফরমেন্স দেখব এবং এর মাধ্যমে আমরা জানবো কারা হচ্ছে কোরআনিক জিনিয়াস 2026-এর চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি প্যানেলে অতিথিরা রয়েছেন এবং বিচারিক প্যানেলে সম্মানিত বিচারক মণ্ডলী রয়েছেন। আমরা পরিচয় করে দিচ্ছি আজকের পর্বে আমাদের সাথে বিচারিক প্যানেলে যারা আছেন তাদের সাথে এবং অতিথি প্যানেলে যারা আছেন তাদের সাথে। বিচারিক প্যানেলে আজকেও আমাদের সাথে রয়েছেন ঐতিহ্যবাহী মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসা এর সম্মানিত অধ্যক্ষ, যিনি একাধারে বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠের তিনি স্বর্ণপদক পেয়েছেন এবং পেয়েছেন শ্রেষ্ঠতম অধ্যক্ষের সনদ এবং স্বর্ণপদক রয়েছেন আমাদের সাথে ডক্টর সাইফুল ইসলাম রফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো রয়েছেন বাংলাদেশের উদীয়মান ইসলামিক স্কলার এবং মুহাদ্দিস মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা এর সম্মানিত মুহাদ্দিস ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাথে আরো রয়েছেন উদীয়মান ইসলামিক স্কলার গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এর সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মোহতারাম আখতার ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার প্রাবন্ধিক লেখক এবং আলোচক জনাব ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরো রয়েছেন ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা এর সম্মানিত অধ্যক্ষ জনাব ডক্টর মহিউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, কারণ গোটা মাস জুড়ে আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, আমাদের কাছে আপনাদের কোরআনের ভালো লাগা এবং ভালোবাসাগুলো শেয়ার করেছেন এবং আপনারা আমাদেরকে সদা সর্বদাই এই অনুপ্রেরণা দিয়েছেন এই আয়োজনকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আজকের প্রতিযোগিতা শুরু করব এবং আপনারা জানেন এই হাই ভোল্টেজ গ্র্যান্ড ফিনালেতে আমাদের প্রতিযোগীদেরকে 7টি সেগমেন্টে প্রশ্নের মুখোমুখি হতে হয়। এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, জীবনমুখী প্রশ্ন থাকে, বাস্তবভিত্তিক সমাধান তাদেরকে কোরআন থেকে কোরআনের আয়াত এর মাধ্যমে উপস্থাপন করতে হয়। প্রচন্ড জটিল, কারণ আমরা চাই সত্যিকারের জিনিয়াসরাই কোরআনিক জিনিয়াস সিজন 1 এর মুকুট ছিনিয়ে নিক। এবার ডেকে নিচ্ছে আজকের প্রথম প্রতিযোগী, নড়াইল থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র জিনিয়াস আবুল হোসাইন সার্জিল। বের করব সব নির্যাস কোরআনকে জানাতে। আরে সার্জিল, কি খবর? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আরে আমি আপনার ওখানেই যাচ্ছিলাম। আর তো কিছু সময় পরে আবার আমাদের গ্র্যান্ড ফিনালেও শুরু হয়ে যাবে, তো আপনি প্রস্তুত তো? আলহামদুলিল্লাহ। না, দেখে একটু নার্ভাস মনে হচ্ছে কেন? পরিপূর্ণ নার্ভাস না, তবে একটু টেনশন তো থাকাটাই স্বাভাবিক। তৃতীয় রাউন্ড থেকে সার্জিল এমনভাবে বাউন্স ব্যাক করলো এবং ঘুরে দাঁড়ালো, সার্জিল এরপরে আর সেকেন্ড হয় না, মানে প্রতিটা পর্বে ফার্স্টও হয়েছেন আপনি। এবং সর্বশেষ আমাদের যে পঞ্চম রাউন্ড হয়েছে সেখানেও সার্জিলের মার্কস সবার চেয়ে বেশি, সেখানেও সেরা 30-এও মনে হয় আপনি 20-এর বাইরে ছিলেন। বাইরে না, আরো স্পেসিফিক বললে আমাকে নিয়ে আসা হয়েছিল। আপনি 29-এর বাইরে ছিলেন। এতটুকু বলতে পারি যে যখন প্রতিযোগিতার শুরু হয় এটা আমার জন্য প্রথম, অর্থাৎ এর আগে আমার কোনো টিভি প্রোগ্রামের অভিজ্ঞতা নেই। সেই হিসাবে প্রথম দিকে একটু নার্ভাসনেস ছিল, তাছাড়া নিজের মধ্যে কিছু অলসতাও ছিল। আচ্ছা, আমি দেখেছি আব্বু নামাজ পড়ে এসে খুব আনন্দের সাথে উৎসাহ করে মোবাইলে দেখতেছে এটা,
যে আজকে এটা ছেলের বেশ- পর্ব আছে। হ্যাঁ, এটা বেশ আমার জন্য আনন্দের বিষয়। তাছাড়াও নিয়মিত খোঁজ খবর রাখতেছে আমার আত্মীয় স্বজন, এই তোমার পর্বে কবে দেখানো হচ্ছে বা কবে দেখানো হবে। আচ্ছা, এটা আমি বেশ উপভোগ করছি এবং তাদের প্রতি আমারও একটা সুধারণা তৈরি হয়েছে। এটাই বলতে পারি যে গ্রুপ ওয়ার্কের একটা বিষয়, টাইম মেনটেনের বিষয়, সব মিলে এটা আমার জন্য একটা পাওয়া ছিল এবং শিক্ষা ছিল। মায়ের হাতের কোন রান্নাটা আপনার বেশি পছন্দ? আমার কাছে আম্মুর হাতের আলু ভর্তা ডাল খুব ভালোবাসি। আলু ভর্তা ডাল। ঠিক আছে, আমরা দাওয়াত নিলাম। ঈদের পর কোনো এক সময় আমরা আমাদের এই বন্ধু সার্জিলের বাসায় যাব এবং তারপরে মায়ের হাতে আলু ভর্তা ডাল। আধার ভেঙে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্জিল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনার জন্য জিনিয়াস হট সিট অপেক্ষা করছে, কারণ গান ফিনালে, তাই না? কেমন লাগছে? টেনশন? আলহামদুলিল্লাহ, একটু নার্ভাসনেস তো কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, তাই না? ওয়া আলাল্লাহি তাওয়াক্কালু, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। চলুন আমরা বসি ইনশাআল্লাহ। সাজিল, আমরা এমন একটা সমাজে বসবাস করছি, এমন একটা সময় আমরা আছি যখন চারিদিকে প্রচণ্ড শোরগোল, কোলাহল, সাউন্ড, এবং এই কারণে আমাদের প্রচণ্ড অস্থিরতা, কারণ একাগ্রতা নাই, ফোকাস নাই, কনসেন্ট্রেশন নাই, এবং এই কারণে মানুষের সংকট আছে এবং মানুষের আছে অস্থিরতা। আমিও যখন কোনো সন্দেহে পড়ি, সমস্যায় পড়ি, সংকটে পড়ি, তো কোরআনের একটি আয়াত আমাকে অভিভূত করে, সমাধান বলে দেয়। আল্লাহ তাআলা বলেন, লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম, যে তোমার থেকে যা চলে গিয়েছে, তুমি যা হারিয়ে ফেলেছো তার জন্য তুমি চিন্তিত হয়েও না, এবং তুমি যা পেয়েছো তার জন্য আত্মম্ভবিত হয়েও না, অহংকারী হয়েও না। তো যখন আমার থেকে কিছু চলে যায়, আমি যখন কোনো সংকটে পড়ি, তো আল্লাহর এই বাণী যে তুমি চিন্তিত হয়েও না, তুমি যেন নিরাশ না হও, এটা আমাকে মুগ্ধ করে, আমাকে সান্ত্বনা দেয়। এছাড়াও আল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, যে আল্লাহর রহমত থেকে তো নিরাশ হয় কেবল কাফেররাই। তো আমি একজন মুমিন, কিভাবে আমি সামান্য সংকটে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেতে পারি? এই প্রতিযোগিতায় আপনার প্রত্যাশা কি? আল্লাহ তাআলা যেটা কল্যাণ রেখেছেন আমার জন্য, সেটাই প্রত্যাশা, ইনশাআল্লাহ। তার মানে কোনো হতাশা নাই, যেটা হবে তাই আপনি মেনে নিচ্ছেন, ইনশাআল্লাহ। তাই না? সার্জিল, আপনি জানেন যে আমরা 7টি সেগমেন্টে আপনাকে প্রশ্ন করব। প্রথম সেগমেন্টটি থাকবে হলো, এখানে অনেকগুলো কাগজ আছে, একটি কাগজ আপনি তুলে নেবেন, সেখানে যেই বিষয়ে আপনাকে কথা বলতে বলা হবে সে বিষয়টি এখানে লেখা আছে। তার উপর আপনি স্কলার্স পোডিয়ামে আপনি আলোচনা করবেন, 1.5 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি একটি কাগজ তুলে নিন। জি, ইনশাআল্লাহ। নয় শুধু তিলাওয়াত, কোরআন হলো জীবন বিধান। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি আপনার জন্যে কাগজে কি লেখা আছে। লেখা আছে AI এবং মানুষের শ্রেষ্ঠত্ব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিপরীতে মানুষের শ্রেষ্ঠত্ব। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আশরাফুল মাখলুকাতের নৈতিক চ্যালেঞ্জগুলো কি কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ তাআলা সূরা 3-এ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর তার কৃতকর্মের কারণে আমি তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দেই। তো আল্লাহ তাআলা মানুষ জাতিকে শ্রেষ্ঠ করেছেন, এতে আমাদের কোনো সন্দেহ নেই। তো আধুনিক বিশ্বে যে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা যদিও মনুষ্য আকৃতির কাজ করে, মানুষের ইন্টেলিজেন্সের মতো কাজ করে, তবে অবশ্যই সেটা মনুষ্য স্বভাব ধারণ করে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, যে আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ তাআলা বনি আদমকে সর্বোচ্চ যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বনি আদমকে রূহ দিয়েছেন। ফানাফাকতু ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং আল্লাহ তাআলা আরও একটি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বনি আদমকে কলব দিয়েছেন। এর কিছুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে নেই। তো শ্রেষ্ঠত্বের দিকগুলো যদি আমরা বলি, বনি আদমকে সর্বপ্রথম আল্লাহ সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বনি আদমকে রূহ দিয়েছেন, আল্লাহ তাআলা বনি আদমকে কলব দিয়েছেন, সত্য মিথ্যা যাচাইয়ের আকল দিয়েছেন, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে নেই। তো এটাই হচ্ছে মানুষের সাথে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে বড় তফাৎ, বড় পার্থক্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বর্তমান বিশ্বে যতই উন্নতির শিখরে আরোহিত হোক না কেন, তারা রুহের মর্যাদা কখনো লাভ করবে না, তারা কখনো ওয়াহির মর্যাদা লাভ করবে না, যে ওয়াহিটা শুধুমাত্র বনি আদমের স্পেশাল বৈশিষ্ট্য।
অনেক ধন্যবাদ, আপনি সুন্দর করে উত্তর দিয়েছেন। বারাকাল্লাহ ফিক, দিস ইজ ভেরি গুড স্টার্ট। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কোরআনিক পাজল নিয়ে আপনাকে প্রশ্ন করব। সেখানে বড় স্ক্রিনে কোনো একটা ভিডিও থাকবে যেটি বিজ্ঞান অথবা কোনো হিস্টোরিক্যাল ইস্যুকে কেন্দ্র করে হবে, এবং আপনাকে ওই ছবি দেখে আয়াত এবং সূরা যেটি সরাসরি এই ঘটনাটাকে ইন্ডিকেট করে তা বলতে হবে, এবং এটি কোন দর্শনকে উপস্থাপন করে সেটিও আপনাকে বলতে হবে কোরআনের আয়াতের আলোকে। চলুন আমরা এবার ভিডিওটি দেখি। আপনি কি দেখলেন? প্রথমত মহাশূন্য এবং ব্ল্যাক হোল আমরা যেটাকে বলতে পারি এমন কিছুই আমরা দেখতে পেয়েছি। এখানে আপনি কি একটা গোলাপের আকৃতি দেখতে পান নাই? যেমন একটা গোলাপ ফুল যেমন দেখা যায়, এমন কিছু দেখতে পেয়েছেন কিনা? মহান আল্লাহ তাআলা 1400 বছর আগে আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন যে আসমান যখন বিদীর্ণ হবে তখন সেটা হবে একটি গোলাপ ফুলের মতো। আর বিজ্ঞান অল্প সময় পূর্বে আমাদেরকে সেই তথ্যই দিচ্ছে যে তথ্য আল্লাহ তাআলা 1400 বছর আগে দিয়ে দিয়েছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখলাম, যে ছুটে চলছে, এগুলো যাচ্ছে কোথায়? তার মানে কি জিনিস বড় হচ্ছে? জি, এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় তো নাই। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, যে আমি আল্লাহ তাআলা বলছেন আমি নিজে আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি, ওয়া ইন্না লামুসিউন, এবং আমি এটাকে প্রশস্ত করেছি। তো আসমানও আল্লাহ তাআলা সৃষ্টির পর থেকে প্রশস্ত হচ্ছে যেটা কোরআন বলছে, এবং আল্লাহ তাআলা এটা 1400 বছর আগে বলেছেন, আর বিজ্ঞান সেটা বর্তমানে বলছে। জাযাকুমুল্লাহ খায়ের, বিউটিফুলি আনসার্ড। আমরা এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পেয়েছি। আমরা যেতে চাই পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে থাকবে অ্যাপ্লাইড কোরআন, মানে কোরআনকে অ্যাপ্লিকেশনে নিয়ে আসা, এবং সেখানে আমরা আপনার কাছে কয়েকটি এথিক্যাল প্যারাডক্স উল্লেখ করব, কিছু নৈতিক জটিলতার মানে ইস্যু আমরা উল্লেখ করব, সেটা আপনি নিজে কেন্দ্রিক হতে পারে। কোরআনের কোন আয়াত সরাসরি এই নৈতিক জটিলতার সমাধান দেয় সেটি আপনাকে উল্লেখ করতে হবে। চলুন আমরা এই প্যারাডক্সগুলো একটু দেখি। আপনার সামনে এমন একজন ব্যক্তি সাহায্য চাইছে যে এক সময় আপনার ক্ষতি করেছিল। কোরআন আপনাকে কি সিদ্ধান্ত নিতে বলে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু। যে এই আয়াতের প্রেক্ষাপট আমরা যেটা জানি যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে ইফকের যখন একটি অপবাদ দেওয়া হয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কিছু গোলাম ছিল এবং কিছু ব্যক্তি ছিল যাদেরকে তিনি সাহায্য সহযোগিতা করতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুঃখে ভারাক্রান্ত হয়ে তিনি তাদেরকে সাহায্য সহযোগিতা বন্ধ করে দিলেন, একজন মিস্তাহ ইবনে উসাসা মুস্তাহ নামক একজন ব্যক্তিকে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, যে যারা সম্মানিত ব্যক্তি তাদের জন্য এটা উচিত নয় যে তারা তার আত্মীয় স্বজন এবং মিসকিন ফাকিরদেরকে দান করা বন্ধ করে দিবে, এটা উচিত নয়। তো আমার যে সিদ্ধান্ত হবে যে একজন ব্যক্তি আমার কাছে যদি সাহায্য চায়, যদিও সে একসময় আমার ক্ষতি করেছিল, আমি কখনোই তাকে সাহায্য দেওয়া বন্ধ করব না, কেননা আল্লাহ তাআলা এটা ভর্ৎসনা করেছেন। আমি কোরআনের ওই আয়াতের উপরে আমল করব, যদিও সে আমার একসময় ক্ষতি করেছে, কিন্তু আমি এখানে বদান্যতার পরিচয় দিব। কোরআন বলছে তোমাদের কেউ যদি ক্ষতিও করে তাহলে তোমরা তার সাহায্য বন্ধ করে দেবে না। আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিক? কারণ তোমরাও এরকম অনেক অপরাধ করেছো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক। যদি চাও তাহলে কেউ অপরাধ করলে তাকেও তোমরা ক্ষমা করে দেবে। আয়াতে এ কথা বলা হচ্ছে, আই থিঙ্ক আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আছেন, তারা সেটি দেখবেন ইনশাআল্লাহ। আমরা যাব পরবর্তী দৃশ্যপটে।
আপনি একটি প্রজেক্টের লিডার, আপনাকে বলছি, আপনার টিমের একজন সদস্য আপনার কাছের মানুষ কিন্তু অযোগ্য, আপনি কি তাকে বাদ দেবেন নাকি সুযোগ দেবেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যে নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানতকে তার যোগ্য ব্যক্তির হাতে অর্পণ করবে। তো এই আমানতের অর্থের মধ্যে, আমানতের গভীরতার মধ্যে, আমানতের তাৎপর্যের মধ্যে এমন প্রতিটি বিষয় শামিল যে যখন কোনো একজন যোগ্য ব্যক্তি প্রার্থী হয় তখন সেই যোগ্য ব্যক্তিকেই প্রার্থীর যোগ্য হিসেবে বিবেচনা করা এবং তাকে তার যোগ্য হিসেবে তার দায়িত্ব অর্পণ করা। তো অবশ্যই আমি কোরআনের এই বিধানকে মেনে নিয়ে আমার কাছে যখন কোনো একটি প্রজেক্ট দেওয়া হবে আমি যোগ্য ব্যক্তিকেই দেব, কিন্তু যদি আমার কাছের মানুষ হয় কিন্তু অযোগ্য হয় তাকে কখনোই দিব না, কেননা আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যোগ্য ব্যক্তিকেই আমানত সঁপে দাও। বারাকাল্লাহু ফিক। আমরা এই সেগমেন্টটি শেষ করলাম, আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আপনারা জানেন যে এটা অডিও ভিজুয়াল, আপনার কাছে কিছু ডেকোরেশন আসবে, সেখানে আপনি দেখবেন যে অডিও বা ভিডিও আমরা আপনাকে দেখাবো, যে অডিও বা ভিডিও আপনাকে দেখাবো সেটির সাথে কোরআনের কোন আয়াতটি একেবারে ডাইরেক্টলি সরাসরি নিখুঁতভাবে এটার সাথে সম্পৃক্ত এবং কোন আয়াতটি ওই ঘটনাটি ডায়াগনোসিস করে এটা আপনাকে বলতে হবে। তাহলে আমরা ভিডিওটি দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ভিডিও। কি দেখতে পেলেন? জি আলহামদুলিল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি বন উজাড় করা হচ্ছে এবং বন উজাড় করে সেই জায়গাতে দালান কোঠা বানানো হচ্ছে, অর্থাৎ পরিবেশের বিপর্যয় করা হচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে জমিনে ফাসাদ ছড়িয়ে পড়ে, জমিনে বিপর্যয় ছড়িয়ে পড়ে আমাদের কৃতকর্মের কারণে, আমরা যে কৃতকর্ম করি এই কৃতকর্মের কারণেই জমিনে ফাসাদ ছড়িয়ে পড়ে, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মূলত আল্লাহ তাআলা পরিবেশের একটি ভারসাম্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পরিবেশের জন্য গাছ দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, বন দিয়েছেন, কিন্তু আমরা যখন এগুলো উজাড় করছি, আমরা যখন সেগুলো উজাড় করে বনায়ন করার পরিবর্তে আমরা দালান কোঠা নির্মাণ করছি, আমাদের পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়ছে। ফলশ্রুতিতে আমাদের খরা দেখা দিচ্ছে, অনাবৃষ্টি দেখা দিচ্ছে এবং এই বিষয়টাই আমাদের পিকচারে উঠে এসেছে। পিকচারে উঠে এসেছে আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, বন উজাড় করে দিচ্ছি, গাছ লাগাচ্ছি না, পরিবেশের যে ব্যালেন্স আছে তা আমরা নষ্ট করে দিচ্ছি। তার বিপরীতে আমাদের করণীয় কি? গাছ লাগানো এবং ন্যাচারাল রিসোর্স যত কম ব্যবহার করা যায়, যা ব্যবহার করবো তার চেয়ে বেশি আবার প্রোভাইড করা বা প্ল্যান করা। হাদিসে এসেছে, এটার সমাধান আমরা হাদিস থেকে নিতে পারি। যে হাদিসে এসেছে যদি তুমি জানো যে কিয়ামত এখনই সংঘটিত হবে, এই অবস্থায় তোমার হাতে একটি চারা থাকে, তুমি সেই চারাটি অবশ্যই রোপণ করে দিবে, যদিও তুমি জানো কিয়ামত সংঘটিত হয়। চারা রোপণ করার সময় থাকলে সেটি তুমি রোপণ করবে। আই থিঙ্ক মাশাআল্লাহ, বিউটিফুলি আনসার্ড। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টটি 30 সেকেন্ড উইজডম, অর্থাৎ আপনাকে 30 সেকেন্ডের মধ্যে আপনাকে আয়াত দেওয়া হবে, এই আয়াত থেকে আপনি সোশ্যাল লেসন বের করবেন। ওই আয়াতের দর্পণে সমাজে এখন কি আছে আর সমাজে কি হওয়া দরকার ছিল, তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি এটা আপনি বলবেন। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। সূরা ফুসসিলাত এর আয়াত নম্বর 34, আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। আমরা এই আয়াতের শিক্ষা এই আয়াতের প্রেক্ষাপট থেকেই নিতে পারি। জি, এই আয়াতটি নাজিল হয়েছিল আবু সুফিয়ানের ব্যাপারে। আবু সুফিয়ান একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোরতর শত্রু ছিল, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া
কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। তোমার মাঝে এবং একজনের মাঝে যদি শত্রুতা থাকে, হতে পারে তোমার সেই তার প্রতি সদাচরণের কারণে একসময় সে তোমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। তো আল্লাহ তাআলা সেটা দেখিয়েছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম হয়েছেন এবং ইসলামের অনেক বড় খেদমত আঞ্জাম দিয়েছেন। তো আমরা সমাজের বর্তমান বাস্তবতায়ও আমরা এটাই শিক্ষা পাই যে কেউ আমার সাথে যদি অসদাচরণ করে, আমি তার পরিবর্তে অসদাচরণ না, বরং আমি তার পরিবর্তে তার প্রতি সদাচরণ করতে চাই। তাহলে ফলশ্রুতিতে সেও একসময় তার ভুল বুঝতে পেরে আমার বন্ধু হয়ে যাবে, শত্রু নয়। মাশাআল্লাহ, আপনি উত্তর ভালো দিয়েছেন। আমরা যাব পরবর্তী আয়াতে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 286। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কারো উপরে সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের একটি টেন্ডেন্সি হচ্ছে আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি। আমাদের মধ্যে হতাশা কাজ করে। কোনো একটি দায়িত্ব আমাদের কাছে যখন দেওয়া হয়, আমরা সেই দায়িত্বটাকে নিজের উপর বোঝা মনে করি। অথচ আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াত থেকে সামাজিক বাস্তবতায় একটি শিক্ষা আমরা হাদিস থেকে পেতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাউকে দায়িত্ব দেওয়া হয়, সে যদি দায়িত্ব না চেয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা তাকে সহায়তা করেন। আর কোনো একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, যদি সে দায়িত্ব চেয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা তার উপরে দায়িত্বটাকে ছেড়ে দেন। তো আল্লাহ তাআলা যদি আমাদের উপরে কোনো দায়িত্ব অর্পণ করেন, সেটা যদি আমার না চাওয়ার ভিত্তিতে হয়, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আয়াতে আমাদেরকে সে কথাই বলছে, সমাজের বাস্তবতাও তাই। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্ট। এই সেগমেন্টটি হবে ওয়াহিয়ের ইম্প্যাক্ট কি, অর্থাৎ যদি এমন ঘটে তাইলে কি করা উচিত। এটা বর্তমানে কোনো সংকট হতে পারে, ভবিষ্যতে কোনো সংকট হতে পারে। আমরা 3টি সংকটের কথা আপনাকে বলবো, আপনি কোরআনিক সলিউশন দেবেন। সংকট নাম্বার 1, পৃথিবী সম্পদহীন হয়ে পড়ছে এবং মানুষ অন্য গ্রহে বসতি খুঁজছে। কোরআনের খিলাফা ফিল আরদের দায়িত্ব কি কেবল পৃথিবীতে সীমাবদ্ধ? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে খলিফা প্রেরণ করতে চাই। তো প্রথমত খিলাফা এটা জমিনের জন্যই নির্দিষ্ট, অর্থাৎ পৃথিবীর জন্যই নির্ধারিত। সুতরাং পৃথিবী সম্পদহীন হয়ে পড়ছে, আমি মনে করি এটা কখনোই এমন না। কেননা আল্লাহ তাআলা পরিমিত আকারে সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং পরিমিত করেছেন। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, আমাদের বর্তমান বাস্তবতায় যেটা হয়, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যে সম্পদ কিছু ব্যক্তির মাঝে পুঞ্জীভূত হয়ে পড়ে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, যে আমি রিজিকের ক্ষেত্রে একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছি। তো আল্লাহ তাআলা যখন প্রাধান্য দিয়েছেন একজনের রিজিকের উপর আরেকজনকে, সেখানে আমরা যদি এটার ব্যত্যয় ঘটিয়ে সম্পদকে পুঞ্জীভূত করি, তাহলে আমাদের পৃথিবীতে সম্পদহীন হয়ে পড়ে না, বরং কৃত্রিম সংকট তৈরি করা হয়। সুতরাং আমার উত্তর হচ্ছে, পৃথিবী সম্পদহীন হয়ে পড়ছে না, বরং সম্পদহীন কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এবং খিলাফা ফিল আরদ, আমরা জমিনেই একটি সুন্দর পৃথিবী তৈরি করতে সক্ষম। তার মানে আমাদেরকে ভিন্ন গ্রহে বসতি খোঁজার কোনো প্রয়োজন নেই, কারণ জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পর্যাপ্ত উপকরণ দিয়েছেন, রিসোর্স দিয়ে দিয়েছেন। আপনি বলছেন এই সংকটের সমাধান পৃথিবীতে খুঁজতে হবে। মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী সংকটে। মানুষ অমর হওয়ার জন্য ক্লোনিং ও কৃত্রিম অঙ্গ ব্যবহার করছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই চিরন্তন সত্যের সামনে বিজ্ঞানের সীমাবদ্ধতা কোথায়? আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অন্যত্র আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে তোমরা অবশ্যই প্রতিটি ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং তাকে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। তো বর্তমান বিজ্ঞান ব্যবস্থা কৃত্রিম অঙ্গ ব্যবহার করছে, ঠিক আছে, কিন্তু কখনো একটি কৃত্রিম রূহ ব্যবহার করতে পারবে না। তারা কৃত্রিম ব্যক্তি তৈরি করতে পারবে না, রোবোটিক ব্যক্তি তৈরি করতে পারে, কিন্তু একজন ব্যক্তির মাঝে রূহ কখনো ফুঁকে দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফি, আমি একজন মানুষের দেহের মধ্যে দুটো হৃদয় দেইনি। তাহলে আমরা কিভাবে একটি কৃত্রিম মানুষ তৈরি করতে পারি? এটা অসম্ভব। দ্বিতীয় সংকটটিরও আপনি কোরআনিক সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যাব থার্ড সংকটটি দেখার জন্য। 2030 সালে বিশ্বজুড়ে বিশুদ্ধ পানির জন্য যুদ্ধ শুরু হয়েছে। চিন্তা করুন, আমরা 2026-এ আছি,
2030-এ সূরাল মুলকের 30 নম্বর আয়াতের গাওরান পানির স্তর নিচে নামা তত্ত্বটি কিভাবে বর্তমান জলবায়ু সংকটে সমাধান দেবে? আল্লাহ তাআলা বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, যে তোমরা কি মনে করো যদি পানি তার স্তর নিচে নেমে যায় তাহলে ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, কে এনে দিবে সেই সুপেয় পানি? আমাদের কাজ হচ্ছে, আমাদের সমাধান হচ্ছে আমাদের যে প্রাকৃতিক উৎসগুলো রয়েছে, বিশেষ করে বৃষ্টি। আল্লাহ তাআলা বলেছেন আনজালা মিনাস সামাই মাআ। অন্যত্র আয়াতে বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামা। অন্যত্র আয়াতে বলেছেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা। যে বিভিন্ন আয়াত, কোরআনের অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন যে আমি আসমান থেকে পানি বর্ষণ করি এবং সেই পানির মাধ্যমে আল্লাহ তাআলা যে নিয়ামত রাজির কথা বর্ণনা করেছেন, কোথাও বলেছেন তিনি ফসল উৎপাদন করেন, কোথাও বলেছেন এগুলোর মাধ্যমে তোমরা পানি ধরে করণীয় রাখো। কি? অনেক ধন্যবাদ। আমরা তৃতীয় সংকটটিরও কোরআনিক সলিউশন আপনার কাছ থেকে জানার চেষ্টা করলাম। এবার যাব সর্বশেষ রাউন্ডে, বজ্রকণ্ঠ রাউন্ড বা র্যাপিড রাউন্ড। প্রশ্ন: সাকার নামক জাহান্নামের ভয়ঙ্কর স্তরের তত্ত্বাবধানে মোট কতজন ফেরেশতা বা প্রহরী রয়েছেন? অপশনস: ক 3 জন, খ 9 জন, গ 33 জন, ঘ 19 জন। আলাইহা তিসআতা আশার, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ 19 জন। 19 জন রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: খিজির আলাইহিস সালাম সেই বালককে হত্যা করার পেছনে মহান রবের কোন গূঢ় হিকমতের কথা বলেছিলেন? অপশনস: ক সে খুব বড় ডাকাত হতো, সে বড় হয়ে অন্ধ হলে বাবা মার কষ্ট হতো, গ সে বড় হয়ে বাবা মার ঈমান নষ্ট করত, ঘ সে বড় হয়ে নবীদের বিরুদ্ধাচারণ করত। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ সে বড় হয়ে মা বাবার ঈমান নষ্ট করত। বড় হয়ে বাবা মার ঈমান নষ্ট করত। তিনি বলেছেন আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন: ফেরাউনের জাদুকররা সিজদায় পড়ার পর ফেরাউন তাদের কোন কঠোর শাস্তির হুমকি দিয়েছিল? অপশনস: জিহ্বা কেটে ফেলা, খ হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলা, গ 2 হাত কর্তন করা, ঘ শুলে চড়িয়ে হত্যা করা। উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ শুলে চড়িয়ে মারা। আপনি ঘ নিয়েছেন, উত্তর খ আছে। দুটো উত্তরই সঠিক। আমরা আপনার উত্তরটাকে সঠিক হিসেবে ধরে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আল বাকিয়াতুস সালিহাত বা স্থায়ী নেক আমল বলতে আসলে কোন বিষয়টির প্রতি নির্দেশ করা হয়েছে? অপশনস: ক আল্লাহর জিকির ও জনকল্যাণ, খ পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদ ও দিনদারিত্ব, গ শারীরিক গঠন ও প্রজ্ঞা, এবং ঘ তাহাজ্জুদ ও তাকওয়া। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক আল্লাহর জিকির ও জনকল্যাণ। আল্লাহর জিকির ও জনকল্যাণ। আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আমালা রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন: কোরআনে কোন গাছকে শাজারা মুবারাকা বা বরকতময় গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে? অপশনস: ক খেজুর গাছ, খ জাইতুন গাছ, গ আঙ্গুর গাছ, ঘ সিদরা গাছ। আলহামদুলিল্লাহ। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ জাইতুন গাছ। জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়্যা। আল্লাহ তাআলা বলেছেন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনা। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। এর মধ্যে অনেক বারাকা আছে। এই কারণে জাইতুন, যেটাকে অলিভ বলি আমরা, অলিভ অয়েল, এটা সকল ধরনের কাজে ব্যবহার করা যায়, খাবার ক্ষেত্রেও। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন আছে। মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম নিজেকে কোন গুণের ধারক বলেছিলেন? অপশনস: ক দয়ালু সাহসী, খ দয়ালু প্রজ্ঞাবান, গ বিশ্বস্ত সংরক্ষক ও প্রজ্ঞাবান, ঘ বুদ্ধিমান ও খাদ্য ব্যবস্থাপনায় দক্ষ। ইন্নী হাফিজুন আলিম। উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ বিশ্বস্ত সংরক্ষণ ও প্রজ্ঞাবান। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: কোরআনে এমন আয়াতসমূহ যা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বীনের মূল ভিত্তি, এগুলোকে একত্রে কি বলা হয়? অপশনস: উম্মুল কিতাব, খ মুতাশাবিহাত,
গ আস-সাবউল মাসানি, ঘ তিবিয়ান। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক উম্মুল কিতাব। উম্মুল কিতাব, মুহকামাত আয়াতগুলোকে আল্লাহ উম্মুল কিতাব বলেছেন, রাইট আনসার। নেক্সট, মুনাফিকদের ষড়যন্ত্র ফাঁস করার কারণে কোন সূরাকে সাহাবায়ে কেরাম আল ফাতিহা বলতেন? অপশনস: ক সূরাতুল হুজুরাত, খ সূরাতুল মুনাফিকুন, গ সূরাতুত তাওবা, ঘ সূরাতুল আহজাব। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা, রাইট আনসার। কারণ এখানে মুনাফিকদের ব্যাপারে ব্যাপক কথা বলা আছে এবং এখানে তারা আল ফাতিহা বলতেন, কারণ ওদের মুখোশ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোন সূরার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানিআ বা বাধাদানকারী বলেছেন? অপশনস: ক সূরাতুস সাজদা, খ সূরাতুল মুলক, গ সূরাতুদ দুখান এবং ঘ সূরাতু কফ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ সূরা কফ। সূরা কফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুলকে বলেছেন হিয়া আল মানিআ, এটি কবরের আযাব থেকে তোমাকে মুক্ত করবে, রং আনসার। নেক্সট কোয়েশ্চেন, আল্লাহ তাআলা একটি জনপদকে তাদের কোন অপরাধের কারণে ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করিয়েছিলেন? অপশনস: ক তারা আল্লাহর নবীদের হত্যা করেছিল, খ তারা আল্লাহর ক্ষমতাকে সরাসরি অগ্রাহ্য করেছিল, গ তারা পরকালের পুনরুত্থানকে অস্বীকার করেছিল, ঘ তারা রবের নিয়ামতের অকৃতজ্ঞতা করেছিল। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ তারা রবের নিয়ামতের অকৃতজ্ঞতা করেছিল। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সাধারণ উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি একটু আমাদের বিচারিক প্যানেলে, আসবো ডক্টর সাইফুল ইসলাম রফিক, আপনার কাছ থেকে মন্তব্য শোনার জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসলেই আবুল হোসেন সারজিল প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সাবলীলভাবে চমৎকারভাবে তার অ্যান্সারগুলো দিয়েছে। ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান। জি মাশাআল্লাহ, শুকরান, হাইয়াকুমুল্লাহ। আমি সত্যি অভিভূত হয়েছি আমাদের এই প্রতিযোগী। আপনি যতগুলো কন্টেন্ট তাকে ধরেছেন, প্রতিটা সে কোরআনে কারিমের আয়াত দিয়ে এত সুন্দর এক্সপ্লেন করেছে, সত্যিকারে আমি অভিভূত হয়েছি। আমি দোয়া করি তার জন্য আল্লাহ তাআলা তাকে আরো বড় কোরআনের খাদিম হিসেবে কবুল করুন। অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম আখতার ফারুক, আপনার মন্তব্য। সার্জিল চমৎকারভাবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার যখন করছিল এবং তার সাথে কোরআনের আয়াতগুলোকে রিলেট করছিল, আমি তার প্রজ্ঞা থেকে সত্যি মুগ্ধ। যাব ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনার মন্তব্য শোনার জন্য। কোরআনের প্রতি তার এই যে অন্তর্নিহিত অনুভূতি দিয়ে এটা জানতে চেষ্টা করা, বিশেষত নিজের প্রশ্নের জবাবগুলো, রিয়েল লাইফের ইস্যুসগুলোকে উত্তরটা কোরআন থেকে জেনে নেওয়ার যে আগ্রহ, সেটা তার উত্তরের মধ্যে আমরা পেয়েছি। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর মহিউদ্দিন আহমদ, আপনার মন্তব্য। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধভাবে শুনছিলাম প্রশ্নোত্তর। কোরআনিক জিনিয়াস ব্যক্তিত্বরা যেভাবে চুলচেরাভাবে বিশ্লেষণ করে তুলে আনছেন, এটা সত্যিকারই প্রশংসার দাবিদার। প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার, আপনার মন্তব্য। জি আলহামদুলিল্লাহ, আসলে জিনিয়াস, আপনি জিনিয়াস, প্রতিযোগীরা জিনিয়াস, পুরো অনুষ্ঠানটাই জিনিয়াস। আপনি সুপার জিনিয়াস। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আমাদের সকল সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ সারজিল, মুবারক, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমাদের মেহমান বৃন্দ, তারা যে কথা বলেছেন, কোরআনের ভেতরে যদি আমরা সত্যি করতে ঢুকতে পারি, তাহলে এখানে এজাজ আছে, মিরাকল আছে, মুজিজা আছে এবং সত্যি করতে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আছে। আমরা গ্র্যান্ড ফিনালের 4 জন প্রতিযোগীর পারফরমেন্স মধ্যে দেখলাম স্কাই রকেটিং পারফরমেন্স। আমরা সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স দেখব, জানবো ফলাফল। কিন্তু তার আগে আমরা একটু ছোট্ট বিরতি যাচ্ছি। বিরতি থেকে ফিরবো ইনশাআল্লাহ বাকি দুটো সেগমেন্ট নিয়ে। থাকুন বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বৈরী আবহাওয়া,
সাথে প্রিয়জনের অসুস্থতা। এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর দ্য গ্র্যান্ড ফিনালে মাহেন্দ্রক্ষণ। মহা আনন্দময় এই সন্ধিক্ষণে আমরা জানবো কে হচ্ছে সিজন 1 এর সেই মহানায়ক, যার মাথায় উঠবে কোরআনিক জিনিয়াস সিজন 1 এর চ্যাম্পিয়ন এবং রানার্স আপের সেই মুকুট। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা 4 জন প্রতিযোগীর হাই ভোল্টেজ পারফরমেন্স দেখেছি। সর্বশেষ প্রতিযোগীকে এবার ডেকে নেব, যার মাধ্যমে শেষ হবে আমাদের সকল প্রতিযোগীদের সকল ধরনের পারফরমেন্স, এবং এরপর আমরা জানবো ফলাফল। আজকের সর্বশেষ প্রতিযোগী যাকে ডেকে নিচ্ছি, তিনি ঢাকার প্রতিযোগী, ইউনিভার্সিটি অফ স্কলার্সের AAA ডিপার্টমেন্টের ছাত্র, জেনিয়াস রাশমান বিন আব্দুর রহমান। সব নির্যাস কোরআনকে জানাতে, কোরআনকে বোঝা। আচ্ছা রাশমান, আপনি একটু বলেন তো, এই যে এত এত প্রতিযোগীকে পেছনে ফেলে আপনি যে বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর গ্র্যান্ড ফিনালিস্ট হয়ে গেলেন, আসলে ফাইনাল পর্যন্ত পৌঁছাবে কনফিডেন্স তো অবশ্যই ছিল না। কেননা হচ্ছে আমি তো সরল স্বীকারোক্তি। হ্যাঁ, 30 জনের মধ্যেও ছিলাম না, আমি জাস্ট হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে উঠে আসছি। এরপরও ভেবেছিলাম যে হয়তো 30 জনের মধ্যে আসছি, হয়তো প্রথমেও বাদ পড়ে যেতে পারে, কিন্তু কিভাবে যেন ফাইনালে চলে আসলাম। মানে পুরোটাই হচ্ছে আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ। একাডেমিকের বাহিরে অবসর সময়ে দেখা গেছে আমি মানে অন্য কিছু লার্ন করি, যেগুলো হচ্ছে বর্তমান মানে আপডেটেড কোনো কিছু লার্ন করার চেষ্টা করি, যেমন হচ্ছে এআই রিলেটেড, এরপর হচ্ছে প্রোগ্রামিং। ইসলাম যেমন আপডেট, আমি ওই জন্য দুনিয়া এবং আখিরাত দুইটা নিয়ে যেন আপডেট থাকতে পারি সবসময়। আধার ভেঙে আলোর অভিযান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশমান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন ফিল করছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, মানে অসাধারণ ফিল করছি। আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা অনেক বাড়িয়ে দেন। The seat is waiting for you. Please be seated. প্রশ্ন জবাবে বের করব সব নির্যাস। রাশমান, আপনি দেখতে দেখতে একেবারে গ্র্যান্ড ফিনালিতে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটি মর্যাদাপূর্ণ জায়গা, কারণ কোরআন তো মানুষকে সম্মান এবং মর্যাদা বারাকা দেওয়ার জন্য এসেছে, তাই না? সূরা আনামের যে আয়াত 162 নম্বর আয়াত, যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। তো আমার ইচ্ছে এই আয়াত অনুযায়ী আমি যখন এখান থেকে বের হব ইনশাআল্লাহ, তখন যেন আমি কোরআন এবং মহান আল্লাহর দ্বীনের খাদেম হয়ে জমিনে ছড়িয়ে পড়তে পারি, বের হয়ে যেতে পারি, আমার জীবনকে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দিতে পারি। আমরা মূল প্রতিযোগিতায় প্রবেশ করতে চাই, আপনি অনুমতি দিলে। ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 7টি সেগমেন্টে আপনাকে প্রশ্ন করব। প্রথম সেগমেন্ট শুরু করছি। এই সেগমেন্টে এখানে অনেকগুলো কাগজ দেওয়া আছে, আপনি একটি কাগজ তুলবেন, সেখানে যেই টপিক বা বিষয়বস্তু দেওয়া থাকবে তার উপর আপনি 1.5 মিনিটের কথা বলবেন। অল দি রেফারেন্সেস আর টু বি টেকেন ফ্রম দ্য কোরআন। কোরআন থেকে রেফারেন্স নিতে হবে। নয় শুধু তিলাওয়াত,
কোরআন হলো জীবন বিধান। জাযাকুমুল্লাহ খাইর। আমরা একটু দেখি কি আছে আপনার জন্য। বার্ন আউট ও মেন্টাল রেজিলিয়েন্স। আধুনিক কর্মক্ষেত্রে চরম মানসিক চাপের মুখে সূরা আশ-শারহ এর ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই স্বস্তি, কিভাবে রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর শক্তি দেয়। এই আয়াতটি সূরা আল ইনশিরাতে আসছে যে ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা, যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আবার আল্লাহ বলছেন হ্যাঁ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এখন একটা মানুষ যখন পরিশ্রম করে, কষ্ট করতে 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 একটা সর্বোচ্চ চূড়ে পৌঁছে যায়, তখন আল্লাহ নিজ অনুগ্রহে তাকে একটা সফলতা দিয়ে দেন। কেননা যেহেতু আল্লাহ বলেছেন যে কষ্টের সাথে স্বস্তি রয়েছে, সেহেতু আমাদের প্রতিনিয়ত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করে যেতে হয়। আমরা বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হই, অনেক পরীক্ষা আসে, যেমন সূরা বাকারা আসছে যে ওয়ালানাবলুন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে অবশ্যই আমি তোমাদেরকে তোমাদের জানমাল, তোমাদের ধন সম্পদ, তোমাদের ফল ফসল আরও অন্যান্য এগুলো দিয়ে পরীক্ষা করব। তারপর আল্লাহ বলছে যে বাশশিরিস সাবিরিন, যে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য হচ্ছে সুসংবাদ। এখন এই যে কষ্টটা, এই কষ্টের মধ্যেও যারা ধৈর্য ধারণ করে মহান আল্লাহ সন্তুষ্টির জন্য বা নিজেকে উৎসর্গ করে দেয়, তাদের জন্য হচ্ছে প্রকৃত প্রশান্তিটা। কেননা আল্লাহ সূরা বাকারা অন্য জায়গায় বলছে যে অমিনান নাসি মা ইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যে মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। এছাড়াও সূরা বাকারার একটা আয়াত আসছে যে অমিনান নাসি মা ইয়াশি মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করে, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের ভালোবাসা অনেক ঊর্ধ্বে। আসাধ্য শব্দটা হচ্ছে আরবি ব্যাকরণ অনুযায়ী হচ্ছে ইসম তাফদিল বলে, যেটা হচ্ছে সর্বোচ্চ চূড়ায় যেটা বলে। আমরা ঘুরে দাঁড়াতে পারি কারণ আল্লাহর উপর আমাদের নির্ভরতা আছে, তিনি আমাদেরকে শক্তি যোগাবেনই, আর যা কিছুই ঘটে তার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। বারাকাল্লাহ ফিক, বিউটিফুলি আনসার্ড। আমরা পরবর্তী সেগমেন্টে যেতে চাই। এই সেগমেন্টে আমরা কোরআনিক পাজল অংশে বড় স্ক্রিনে একটি ভিডিও দেখব। সে ভিডিও হতে পারে কোনো বিজ্ঞান অথবা কোনো হিস্টোরিক্যাল ইভেন্টকে কেন্দ্র করে। আপনাকে বলতে হবে যে ওই ভিডিওটি কোরআনের সরাসরি কোন আয়াত এর প্রতি রেফার করে, সেটাকে ডায়াগনোসিস করে সেই আয়াতের প্রেক্ষাপটে ওই ভিডিওর ব্যাখ্যা আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ। চলুন আমরা ভিডিওটি দেখি। আপনি কি দেখলেন? জি, এই বিষয়ে কোরআনে বেশ কয়েকটা আয়াত আসছে। বেসিক্যালি হচ্ছে সূরা বাকারার একটা আয়াত আসছে যে ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং হচ্ছে পৃথিবী মৃত অবস্থায় থাকেন তাকে জীবিত করেন, মানে বৃষ্টিটা আকাশ থেকে আল্লাহ পাক বর্ষণ করেন। এছাড়া হচ্ছে সূরা মুমিনুনের 18 নম্বর আয়াত আসছে। এরপরে সূরা জুমারও আয়াত আসছে 21 নম্বর, যে এরকম যে ওয়ানজালা মিনাস সামাই মাআন আসলাকা, তারপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে। আওয়ালাম ইয়ারাল্লাযিনা আওয়ালাম ইয়ার, আপনি কি দেখেন না যে আন্নাল্লাহু আনজালা মিনাস সামাই মাআন, যে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আসলাকা অতঃপর সেটা কি করেন ফিল আরদ, মানে জমিনে হচ্ছে ছড়িয়ে দেন এই পানিটা, বিভিন্ন অনেক নহরের মাধ্যমে ছড়িয়ে দেন। এরপরে যে বজ্রের যে বিষয়টা আসছে, এটা হচ্ছে এই বিষয়ে কোরআনে আয়াত আসছে যে যখন আল্লাহ কি করেন, যে আল্লাহ প্রথমে আপনি কি দেখেন না যে আল্লাহ মেঘগুলোকে, সূরা আম্বিয়া সম্ভবত, যে মেঘগুলোকে এক জায়গায় নিয়ে আসেন এবং যে মেঘগুলোকে নিয়ে আসেন, তারপর এর দ্বারা আবার আল্লাহ যাকে ইচ্ছা কি করেন, মানে এটা বজ্রধ্বনি বা এটা দিয়ে কখনো কখনো আঘাত করেন যাকে ইচ্ছা এই মেঘ ধারা, আবার যার কাছ থেকে ইচ্ছা এটা অপসারণ করেন। এরকম ফাতারাল ওয়াদাকা ইয়াখরুজু মিন খিলালিহি, সূরাতুন নূরে আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা আন্নাল্লাহ ইউজি সাহাবান, আপনি কি দেখেন না আল্লাহ তাআলা কিভাবে হাইড্রোলজি এর মাধ্যমে এই তুষারপাতকে অথবা
ইভাপোরেশনের মাধ্যমে সমুদ্রের পানিকে কিভাবে তিনি তুলে নেন আকাশে ছোট ছোট বিন্দু আকারে, তারপরে এগুলো একত্রিত হয়, স্ট্যাকিং হয়, জয়েন্ট টুগেদার হয়। সূরা 86 নম্বর সূরা তারিকও আসছে যে ওয়াস্তামা ইযাতির রাজি, যেটা হচ্ছে পূর্ণ বৃষ্টি, বারবার বৃষ্টি বর্ষণ করে, বারবার হচ্ছে বাষ্পীভূত হয়ে আকাশে যাচ্ছে, আবার আকাশ থেকে মেঘের আকার ধারণ করছে, আবার মেঘগুলোকে আল্লাহ বাতাসের মাধ্যমে এক জায়গায় নিয়ে যাচ্ছে, আবার এখান থেকে আবার আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন, আবার সেখানে মধ্যখানে মেঘের মধ্যে একটা সংঘর্ষ তৈরি করছেন, আবার এখান থেকে হচ্ছে কাউকে এই বজ্রধারা আঘাত করতেছেন। এই সবগুলোই মোটামুটি কোরআনের বিভিন্ন আয়াতে আসছে এই বিষয়গুলো। রাইটলি আনসার্ড। সূরাতুন নূরে আরও ব্যাপকভাবে একেবারে প্রিসাইজলি এই ঘটনাটিকে কেন্দ্র করেই সূরাতুন নূরের সেই আয়াতটিকে আমরা নিয়ে আসতে পারি। আপনি অনেকগুলো আয়াতের রেফারেন্স দিয়েছেন, আমরা পরবর্তী সেগমেন্টে যেতে চাই ইনশাআল্লাহ। এই সেগমেন্টটি হচ্ছে অ্যাপ্লাইড কোরআন, অর্থাৎ কোরআনকে আমাদের অ্যাপ্লিকেশনে নিয়ে আসা। এখানে অনেকগুলো ইথিক্যাল প্যারাডক্স আমরা আপনার সামনে উপস্থাপন করব। সেই দৃশ্যপটের আলোকে কোরআনের কোন আয়াতটি বেস্ট ফিট করে এবং এই সমস্যার সমাধানে কোরআনের সেই আয়াতটি আমরা অ্যাপ্লাই করতে পারি নিজের জীবনে, এবং আপনার জন্য এটি প্রয়োজন। চলুন আমরা দৃশ্যপটগুলো দেখি। আপনার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী বিপদে পড়েছে, তাকে সাহায্য করলে আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে। কোরআন আসলে আপনাকে কি শেখায় এ ব্যাপারে? তো যেহেতু কোরআনে আসছে যে মুমিনরা একে অপরের ভাই, হ্যাঁ, যেহেতু আল্লাহ একটা ভাইয়ের সম্পর্ক করে দিয়েছেন, তো সেই হিসেবে নিজের ব্যবসার প্রতিদ্বন্দ্বী না ভেবে নিজের ভাই, দিনী ভাই, নিজের ভালো কাছের কেউ ভাবা যে আমারই পাশের আমারই দিনী ভাই, সে ভালো করলে আমার জন্যই ভালো, দিনের জন্যই ভালো, সে যদি ভালো করে সে দিনের কল্যাণে কাজ করবে। এছাড়া কোরআনে যে আয়াত আসছে যে কুনতুম খায়রুল উম্মাতিন, কুনতুম খায়রুল উম্মাত, যে তোমরা হচ্ছে সবচেয়ে সর্বোত্তম উম্মত, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। অলতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খায়র, যে তারা খয়ের কল্যাণের দিকে ডাকে, তোমাদের মধ্যে একটা উম্মত থাকুক। যেটা আমরা পরস্পর দিনী ভাই, সেহেতু আমরা কেন প্রতিদ্বন্দ্বী ভাববো? আমি ভাববো যে সে আমারই দিনী ভাই, সে ভালো করলে দিনেরই কল্যাণ হবে। আমরা যাব জাযাকুমুল্লাহ খায়ের পরবর্তী দৃশ্যপট দেখার জন্য। আপনি অ্যাগেইন একটি উচ্চপদস্থ সরকারি দপ্তরের কর্মকর্তা, আপনার বিভাগীয় প্রধান আপনাকে একটি দুর্নীতি ধামাচাপা দিতে বলেছেন, জানা করলে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। ওহির কোন নীতি আপনার রক্ষা কবচ? যে সূরা মায়েদাও আসছে যে এরকম যে তোমরা এরকম আসছে যে তোমরা সত্যকে গোপন করো না। সূরা তওবার মধ্যে এটা আসছে যে হত্যা করো, তোমরা আল্লাহকে ভয় করো, হ্যাঁ, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়। এখন যারা সত্যবাদী, তারা কখনো এই দুর্নীতিকে কি করবে না, ধামাচাপা দিবে না, তারা সবসময় আল্লাহকে ভয় করবে। যে কোরআনের সূরা আল ইমরান আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যেহেতু আল্লাহকে ভয় করার মতো ভয় করতে বলেছে, সেহেতু দুর্নীতি ধামাচাপা দিতে বললো, আমরা কখনোই এটা ধামাচাপা দিব না। আমরা আল্লাহকে ভয় করব এবং আমরা সত্য গোপন করবো না। কোরআনে বলা হয়েছে তোমরা সত্য গোপন করো না। কোরআনে বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দুর্নীতি ধামাচাপা দেয়া মানে সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। অসৎ কাজে সাহায্য করা হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন অসৎ কাজে যেন আমরা সাহায্য করব না করি। আপনি অনেকগুলো রেফারেন্স দিয়েছেন, কাছাকাছি ছিল। আমরা যাব পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ। আমরা এই সেগমেন্টে আপনাকে একটি অডিও ভিজুয়াল ডিকোড করব, অর্থাৎ একটি ভিডিও আমরা দেখাবো অথবা একটা অডিও দেখাবো। সেখানে যেই আলোচনাটি আসবে, কোরআনের কোন আয়াতটি এই ঘটনাটিকে বা এই বিষয়টিকে বেস্ট রেফার করে, সেটা আপনাকে তুলে ধরতে হবে এবং তার নিখুঁত সমাধান দিতে হবে কোরআনের আলোকে। চলুন আমরা ভিডিওটি দেখি। কি দেখলেন? জি, এই ভিডিওতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানুষ দূষণ করতেছে, যে পানি, যে আল্লাহ যে পানি সৃষ্টি করেছেন,
আকাশ থেকে বর্ষণ করতেছেন যে পবিত্র যে পানি, সেই পানির মধ্যে হচ্ছে বিভিন্ন প্লাস্টিকের বোতল এটা সেটা বিভিন্ন কিছু রেখে মানে দূষণ বাড়াচ্ছে। যেমন সূরা রুমের মধ্যে আসে যে মানুষের কৃতকর্মের কারণেই হচ্ছে মানুষ এই আযাবের সম্মুখীন হয়, জমিনে যত ফাসাদ যত কিছু যত বিপদ আপদ আসে এগুলোর কারণেই হয়। এই যে কাজটা এটা হচ্ছে এক ধরনের হচ্ছে মানে খুবই অন্যায় কাজ, যেটা হচ্ছে শুধু নিজের ক্ষতি করে না, অন্যেরও ক্ষতি করে, সেটা সমাজের ক্ষতি করে। সমুদ্রে কি প্রাণী নাই? জি, সমুদ্রের প্রাণী আছে কিনা, হ্যাঁ, তাদের প্রতি কি আমাদের দায় আছে কিনা? অবশ্যই। আমরা যখন সেখানে এই বর্জ্যগুলো ফেলি, বিশেষ করে প্লাস্টিক, প্রাণীর উপরে এটা ইফেক্ট পড়ে, প্রাণীদের উপরে, পানিতে আমরা, অথচ আল্লাহ কোরআনে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি আপনাকে বিশ্বজগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। সেই হিসাবে আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে শুধু আমরা নিজেদের প্রতি হচ্ছে দয়াবান বা দয়ালু হব না, আমরা প্রাণীদের প্রতিও আমরা দয়াবান বা দয়ালু হব। আমরা পানিতে যত এমন নোংরা ফেলবো না যে মাছ মারা যায়, পানির মধ্যে যে জীবজন্তু আছে বা জীব আছে, হ্যাঁ, তারা হচ্ছে মারা যায়, আমাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়। সেগুলোর উপর কি আমাদের ডিপেন্ডেন্সি আছে কিনা? অবশ্যই আমাদের ডিপেন্ডেন্সি আছে, কারণ হচ্ছে সমুদ্র থেকে যে মাছগুলো আমরা নিয়ে আসি এগুলো হচ্ছে আমরা আহরণ করি, এগুলো আমার খাবার হিসেবে গ্রহণ করি। এরপর হচ্ছে এই সমুদ্রের যে পানিটা হচ্ছে দেখা গেছে যখন পরিষ্কার থাকে তখন এখান থেকে আমরা হচ্ছে অনেক উপকার লাভ করতে পারি। সেটা আমরা নদীর পানি বা সমুদ্রের পানি। আপনি এখান থেকে কি বলবেন, মানে আমরা যেন প্লাস্টিকের জিনিস ব্যবহার না করি, যেন আমাদের নিজেদের ক্ষতি না হয়, পরিবেশের ক্ষতি না হয়, প্লাস হচ্ছে অন্য যে প্রাণী যারা আছে তাদেরও যেন ক্ষতি না হয়। যেহেতু ব্যবহার করলেও আমরা সেটা যত্রতত্র ফেলতে পারবো না। জাযাকুমুল্লাহ খায়ের। পরবর্তী সেগমেন্টের দিকে আমরা যেতে চাই। 30 সেকেন্ড উইজডমে আমরা কোরআনের দুটো আয়াত আপনার সামনে প্রেজেন্ট করব। এই দুটো আয়াতের শিক্ষা আপনি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে কি হতে পারে সেটি উল্লেখ করবেন। প্রশ্ন, সূরাতুশ শুরা আয়াত নাম্বার 38, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কাজগুলো পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সংগঠিত হয়। জি, পারস্পরিক পরামর্শ বিষয়টা ইসলামে এত গুরুত্বপূর্ণ যে এই বিষয়ে শুধু এখানেই না, যে মহান আল্লাহ পাক দেখা গেছে যে হচ্ছে সূরা আল ইমরানও আসছে, আয়াতটাতে এরকম আসে যে ওয়াশাউরিহুম ফিল আমর ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আল্লাহর রহমতে তাদের প্রতি কোমল হৃদয়ের, ওয়া লাকুম তাফাজ্জান গলিযাল কলবি, আপনি যদি কঠোর হৃদয় হতেন লাফাদ্দু মিন হাওলিক, অবশ্যই তারা আপনার কাছ থেকে সরে যেত। ফাফু আনহুম, তাদেরকে ক্ষমা করুন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চান, ওয়াশাউরিরহুম ফিল আমর, যে কার্যক্রমে তাদের সাথে পরামর্শ করুন, হ্যাঁ, এবং যখন পরামর্শ করে সিদ্ধান্ত আসবে তখন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা মাআল মুতাওয়াক্কিলিন, মানে আল্লাহ হচ্ছে যারা তাওয়াক্কুল করে তাদের সাথে আল্লাহ আছেন। মানে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। ইভেন ইসলামে যদি খলিফা নির্বাচন করে তখনও পরামর্শ ভিত্তিতে হবে, যে কোনো সিদ্ধান্ত নিবে পরস্পরের পরামর্শ ভিত্তিতে নিতে হবে, কারণ পরামর্শ ছাড়া পারিবারিক, রাষ্ট্রীয়, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইভেন এভরি স্পেস, মানে যে কোনো সেক্টরে হচ্ছে আমাদেরকে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। কারণ পরামর্শ ছাড়া যখন একটা সিদ্ধান্ত আমরা নিয়ে নিই তখন শুধু এমন হয় যে আমরা নিজেদেরই ক্ষতি করি না। এই বৈশিষ্ট্যটা কাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে? হ্যাঁ, এই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রথম সাহাবী আজমাইন দের বৈশিষ্ট্য, সাহাবীদের প্রথম সারি মুহাজির আনসারদের বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বৈশিষ্ট্য উনি আমাদেরকে শিখিয়েছেন, এবং মুমিনদেরও বৈশিষ্ট্য। অনেক ধন্যবাদ। পরবর্তী আয়াত সূরা আল ইসরাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অতি অপচয় করো না, যারা অতি অপচয় করে তারা শয়তানের ভাই। সামাজিক প্রেক্ষাপট লেসন কি হতে পারে? এটা শুধু হচ্ছে সূরা যে আয়াতটা বললেন যে বনী ইসরাইল, হ্যাঁ, সূরা বনী ইসরাইল বা ইসরাইলের যে আয়াতটা, তো এই আয়াতেই শুধু আসে না, এই কথাটা মহান আল্লাহ পাক সূরা ফুরকানও বলেছেন যে তারা হচ্ছে কার্পণ্য করে না, মানে ব্যয়ের ক্ষেত্রে অপচয় করে না, অপব্যয় করে না, আবার হচ্ছে কার্পণ্য করে না, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। হ্যাঁ, মধ্যম পন্থা অবলম্বন করে। আমাদের ব্যক্তি জীবনে নয়, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, যে কোনো ক্ষেত্রে অপচয়টা আমাদের বিশাল ক্ষতি নিয়ে আসে। যেমন অনেক সময় আমরা দেখি যে আমরা বিদ্যুৎ প্রচুর অপচয় করতেছি বাসা বাড়িতে, অনেক সময় দেখা গেছে যে যত্রতত্র গ্যাস পানি এগুলো খুব অপচয় হয়। করব। অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যেতে চাই। নেক্সট সেগমেন্ট, এই সেগমেন্ট হলো দ্য ওয়াহি ইম্প্যাক্ট।
মানে যদি এমন হতো তাহলে আপনি কি করতেন, কোরআন আপনাকে কি করতে বলছে? আমরা 3টি সংকটের কথা বলবো, আপনি কোরআনের দৃষ্টিভঙ্গি থেকে সেই সংকটগুলোর সমাধান বলবেন। 1 নম্বর সংকট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মানুষ ডিজাইনার বেবি বা স্রষ্টার সৃষ্টির পরিবর্তন ঘটাতে চাইছে। সূরা নিসায়ের 119 নম্বর আয়াতে শয়তানের যে চ্যালেঞ্জ আছে তা এখানে কিভাবে প্রাসঙ্গিক? এই কোরআনের যে আয়াতটা, এই আয়াত থেকে যে কোনো বিকৃতি হতে পারে, যেটা প্রাকৃতিক জিনিস। আমরা তো প্রাকৃতিক ন্যাচারাল মানুষ, তো আমাদের মধ্যে যখন অঙ্গ কেটে ফেলে বা দেখা গেছে কোনো বিকৃতি করতেছে, দেখা গেছে দাঁত লাগাচ্ছে এক্সট্রা বা এরকম কিছু করতেছে যেটা হচ্ছে মানানসই না, কান কাটতেছে, ট্যাটু করতেছে, এই যে বিকৃতি করতেছে, এই সৃষ্টির বিকৃতি, এক্ষেত্রে আল্লাহ চরমভাবে নিষেধ করেছেন, যেটা হচ্ছে একদম শয়তানের একদম গহিত একটা কাজ, যেটা হচ্ছে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এক্ষেত্রে আমাদের অবশ্যই যেমন LGBT যেটা বলা হয়েছে যে সমকামী, এরাও বিকৃত আচরণ করতেছে, যার কারণে লূত আলাইহিস সালামের জাতিকেও কিন্তু ধ্বংস করে দিয়েছেন। অতএব আমরা যদি অঙ্গের কোনো ধরনের বিকৃতি সাধন করি তাহলে মূলত এটা শয়তানেরই কাজ। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী সংকট, মহাকাশে বসতি গড়ার যুগে মানুষের নৈতিক অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে। সূরা রহমানের 33 নম্বর আয়াতে সুলতান বা শক্তি বা প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ জয়ের চ্যালেঞ্জটি ব্যাখ্যা করুন। যে মানুষ মানে এতটা লোভী মানে একটা জাতি হয়ে গেছে যে তারা আসলে পৃথিবী আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এত ভারসাম্য করে এত কিছু দিয়েছেন, তারপরও সে শুধু চায় আল্লাহকে মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমরা মানে সম্পদের প্রাচুর্যতা তারা মোহচ্ছন্ন, মানুষ খালি চায় আর চায়, মানে কবরে মাটি ছাড়া তাদের হচ্ছে আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, যার কারণে তারা এখন ভাবতেছে যে কীভাবে মঙ্গল গ্রহ কী করা যায়, বাড়ি করা যায়, মঙ্গল গ্রহ কীভাবে থাকা যায়। কিন্তু আল্লাহ কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে কখনোই না আল্লাহ মানে সুলতান মানে যে আল্লাহর যে সূরা রহমানে আসছে যে স্পষ্ট আল্লাহর অনুমতি ছাড়া, ছাড়পত্র ছাড়া কখনোই তারা এটা পারবে না। তারা হয়তো মুখের বলি দিতে পারে, বলতে পারে যে আমরা মঙ্গল গ্রহে এটা করব, ওইটা করব, এই করতেছি সেই করতেছি, কিন্তু আসলে তাদের মুখের এই বলিটা তাদের মুখেই থেকে যাবে, তারা কখনো এটা বাস্তবায়ন করতে পারবে না। যেটা লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আল্লাহ বলেছেন এটি আল্লাহর পক্ষ থেকে শক্তি বা প্রযুক্তি ছাড়া কেউ পারবে না। আমরা যাব পরবর্তী সংকটটি দেখার জন্য। আমরা আজকে দেখছি পৃথিবীতে ভ্রূণ হত্যা চলছে। কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্র্যের বা দুর্ভিক্ষের ভয়ে হত্যা করো না। এই যে কোরআনের নীতি বাক্য এবং আধুনিক যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, তাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আল্লাহ অবশ্যই প্রত্যেকের জন্য একটা রিজিক নির্ধারণ করে দিয়েছেন। আমরা যে এই যে তথাকথিত ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা, অথবা যদি বার্থ কন্ট্রোল, পরিবার পরিকল্পনা বাদ দিলাম, বার্থ কন্ট্রোল, তো যারা হচ্ছে বার্থ কন্ট্রোল নিয়ে কাজ করতেছে, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবতেছে রিজিকের ভয়ে যে আমার সন্তানকে খাওয়াবে কে, পড়াবে কে, তাদের অবশ্যই আল্লাহর প্রতি তাওয়াক্কুলের অভাব, হ্যাঁ, যার কারণে তারা এই কাজগুলো করতেছে। কিন্তু এটার ব্যাপারেও কিন্তু জিজ্ঞেস করা হবে, এটা তো জাহিলি যুগের আচরণের মতো, যে কন্যা সন্তানকে হত্যা করার মতো, এটা আধুনিক জাহিলিয়াত। হ্যাঁ, এটা হচ্ছে আধুনিক একটা জাহিলিয়াত। আপনি যদি বলেন ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট, এখন বলা হচ্ছে একটি সন্তানই যথেষ্ট, এই আয়াতটির সাথে এই বক্তব্যের কন্ট্রাডিকশন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই, জি। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে যে আমি সৃষ্টি করেছি, আমি জীবিকার বন্টন করব। অনেক ধন্যবাদ, আমরা জেনে নিলাম আপনার সবগুলো প্রশ্ন। এবার আমরা একটু বজ্রকণ্ঠ রাউন্ড অর্থাৎ র্যাপিড রাউন্ডে যেতে চাই, সেখানে আমরা আপনার প্রশ্নগুলো দেখে নেব। র্যাপিড সেকশন। প্রশ্ন, কিয়ামতের প্রাক্কালে প্রবল কম্পনে পৃথিবী প্রকম্পিত হলে মানুষ কয় ভাগে বিভক্ত হবে? অপশনস: ক 3 ভাগে, খ 2 ভাগে, গ 4 ভাগে এবং ঘ 5 ভাগে। ক 3 ভাগে। 3 ভাগে কোথায় আছে? যে এটা আসছে সূরা ওয়াকিয়াতে, সূরাতুল ওয়াকিয়াতে, রাইট আনসার। মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে যখন সারা পৃথিবীতে ভূমিকম্প হবে। কোরআনের বর্ণনা মতে কোরআনকে আল্লাহ তাআলা সকলের জন্য অত্যন্ত সহজ করেছেন মূলত কোন উদ্দেশ্যে? অপশনস: ক তেলাওয়াত করতে, খ বুঝতে ও উপদেশ নিতে, গ মুখস্থ করতে, ঘ উপরের সবগুলো। জি, সকলের জন্য অত্যন্ত সহজ করেছেন। মূল উদ্দেশ্য যেটা, মূলত মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে বুঝতে এবং উপদেশ নিতে। বুঝতে এবং উপদেশ গ্রহণ করতে ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন।
রাসূল ইসলামকে বিশ্ববাসীর জন্য হেদায়েতের প্রদীপ হিসেবে কোন উপাধিতে ডাকা হয়েছে? অপশনস: ক সিরাজাম মুনীরা, খ বাশীরাও ওয়া নাযীরা, গ রাহমাতাল লিল আলামিন, ঘ সবকটি। জি, কোরআনে এই বিষয়ে সব কয়টি বিষয়ে আসছে, উত্তর হিসেবে ঘ হবে সবকটি। আমরা বলেছি হেদায়েতের প্রদীপ হিসেবে কোনটি? হেদায়েতের প্রদীপ যদি হয় তাহলে সিরাজুম মুনীরা হবে, ক। যদি হয় তা নয়, ওইটাই সেখানেই ছিল হেদায়েতের প্রদীপ হিসেবে। আপনি বলেছেন ঘ, পরে আপনি অবশ্য চেঞ্জ করেছেন ক। আমি সবকটি বলেছিলাম, ঘ বলেছিলাম, যে পরে বলছি যে সিরাজুম মুনীরা, যে হেদায়েতের প্রদীপ যখন আসবে তখন হবে সিরাজুম মুনীরা। আমরা হেদায়েতের প্রদীপের কথাই বলেছিলাম, তারপর আপনি ধরতে পারেননি। অ্যাগেন আপনি হ্যাভ কাম ব্যাক, আমরা অপশনটি মেনে নিলাম, রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন সূরা তেলাওয়াত করার পর মক্কার কাফিররা সিজদায় লুটিয়ে পড়েছিল? অপশনস: ক সূরাতুন নাজম, খ সূরাতুল আলাক, গ সূরাতুল হজ, ঘ সূরাতুন নূর। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক সূরাতুন নাজম। সূরাতুন নাজম, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, মানুষের অন্তরে পাপের কলঙ্ক বা মরিচা জমা হওয়াকে কোরআনে কি নামে অভিহিত করা হয়েছে? ক আল গিশাওয়া, খ আল জুলুমাত, গ আর রায়ন, ঘ আল আকফাল। জি, কোরআনে আসছে যে রন শব্দটা আসছে, যে গ আর রয়ন, মরিচা। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলার পর জিবরাইল আলাইহিস সালাম তাকে কোন সুসংবাদটি দিয়ে ধৈর্য ধরতে বলেছিলেন? অপশনস: ক তুমি একদিন মিশরের রাজা হবে, তাদের শাস্তি দেবে। তুমি অনেক বড় হবে, একদিন তাদের সবাইকে সাহায্য করবে। তোমার পিতার কাছে শীঘ্রই আবার ফিরে যাবে। ঘ তুমি একদিন এদের অপকর্মের কথা স্মরণ করিয়ে দেবে। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, তুমি একদিন তাদের এই অপকর্মের কথা স্মরণ করিয়ে দিবে। বুঝে শুনে বলছেন? জি, বুঝে শুনে বলছি ঘ। লা তুবাইয়িনান্নাহুম বিআমরিহিম, হাযা ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সূরা আল কাসাসে শহরের প্রান্ত থেকে দৌড়ে আসা ব্যক্তি মুসা আলাইহিস সালামকে কি বলে সতর্ক করেছিলেন? অপশনস: ক আপনি সফল হবেন, ভয় পাবেন না। খ আমি আপনার সাথেই আছি, কোনো ভয় নেই। গ আপনি দ্রুত হিজরত করুন। ঘ রাজন্যবর্গ আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, রাজন্যবর্গ আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সাবার রানী বিলকিস তার রাজ পরিষদকে রাষ্ট্র পরিচালকদের মধ্যকার স্বৈরাচারদের স্বভাব সম্পর্কে কি সতর্ক বার্তা দিয়েছিলেন? অপশনস: স্বৈরাচার রাজারা খুব নিষ্ঠুর ও নির্মম হয়। খ স্বৈরাচার রাজারা যেখানে যায় বিধ্বস্ত করে দেয়। গ স্বৈরাচার রাজারা মানুষকে হত্যা করে। ঘ স্বৈরাচার রাজারা কেবল আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকে। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, স্বৈরাচার রাজারা যেখানেই যায় সব বিধ্বস্ত করে দেয়, সব ধ্বংস করে দেয়, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সুলাইমান আলাইহিস সালাম এর সেই হুদহুদ পাখিটিকে কেন তিনি কঠোর শাস্তি দিতে চেয়েছিলেন? অপশনস: ক সে উঠতে অক্ষম ছিল তাই। খ সে যথাযথ খবর দিতে পারেনি তাই। গ ভুল সংবাদ দিয়েছিল বলে, এবং ঘ বিনা অনুমতিতে অনুপস্থিত ছিল বলে। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, বিনা অনুমতিতে অনুপস্থিত ছিল বলে। বিনা অনুমতিতে অনুপস্থিত ছিল বলে, রাইট আনসার। লাস্ট কোয়েশ্চেন, কোন আমল বা গুণ থাকলে আল্লাহ তাআলা সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার শক্তি অর্থাৎ ফুরকান দান করবেন? অপশনস: তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করলে। খ অধিক পরিমাণে নফল ইবাদত করলে। গ সবসময় রবের উপর তাওয়াক্কুল করলে। ঘ আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করলে।
আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করলে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা, রাইট আনসার, মাশাআল্লাহ। কেউ যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দেবেন সে বুঝবে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা যাব বিচারিক প্যানেলে মন্তব্য শোনার জন্য। ডক্টর সাইফুল ইসলাম রফিক। মাশাআল্লাহ, খুবই চমৎকার যে সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে রাসমান বিন আব্দুর রহমান কোরআন হিফজ করা শুরু করেছে, কোরআন নিয়ে গবেষণা শুরু করেছে, কোরআন থেকে অনেক গভীরে চলে গিয়েছে। এই জন্য রাসমানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি রাসমান ক্রমান্বয়ে আরও বেশি স্টাডি করবে, কোরআনের বিভিন্ন শাখা পোশাখা এজাজুল কোরআনের বিষয়গুলোকে আরও উপলব্ধি করবে এবং নিজের সাথে কোরআনকে মিলিয়ে নিতে চেষ্টা করবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান। মাশাআল্লাহ, রাসমানের এক্সপ্লেনগুলো শুনছিলাম, আলহামদুলিল্লাহ। আমরা বুঝতে পারছি কোরআনে কারিমের টেক্সটের ব্যাপারে কিছুটা হয়তো একটু নিজের ভিতরে ভীতি আছে। ইনশাল্লাহ আপনি স্টাডি করেন, আপনি যেহেতু কোরআনে কারিমের হিফজ করছেন, আমরা আশাবাদী আপনিও অনেক বড় একজন দায়ী হবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। মোহতারাম আখতার ফারুক। আলহামদুলিল্লাহ, রাসমানের জবাবগুলো অত্যন্ত চমৎকার ছিল। তো আমি মনে করছি সে যদি আরও স্টাডি করে কোরআনের আয়াতগুলো স্মরণ করার ক্ষেত্রে, বিশেষ করে রিলেট করার ক্ষেত্রে, তাহলে আর সামনে আরও বেশি ভালো করবে আশা করছি। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি ডক্টর মীর মনজুর মাহমুদ, আপনার মন্তব্য শোনার জন্য। আলহামদুলিল্লাহ, চমৎকার পারফরমেন্সের জন্য রাসমানকে আমি আজকের অনুষ্ঠান থেকে এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে এবং যারা দেখবেন সবার কাছে আহ্বান রাখছি যে কোরআন শুধু জীবন বিধান নয়, এটি একটি জীবন্ত গ্রন্থ। আর জীবন্ত গ্রন্থের কাছে উত্তর চাওয়া যায়, আর উত্তর চেলে উত্তরও পাওয়া যায়। তো আজকের সকল প্রতিযোগী আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা যেন এই স্লোগানে বিশ্বাসী হই, এসো রবের কিতাবে আমায় খুঁজি। আমাদের প্রতিযোগীরা ইসলাম মানে জেনারেল লাইনে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, তারা তাদের মহান রবের কিতাবে তাদের জিজ্ঞাসাগুলোকে, তাদের জীবন জিজ্ঞাসাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আমরা তাদের এই উত্তম প্রচেষ্টার সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করি, আর আমাদের রবের কিতাবে আমাদেরকে খুঁজে পেলে নিশ্চয় আমরা অনেক বেশি আনন্দিত এবং পুলকিত হব দুনিয়া এবং আখিরাতে সফল। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। ডক্টর মহিউদ্দিন আহমদ, আপনার মন্তব্য। অত্যন্ত চমৎকার পারফরমেন্স, আমি তাকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে যে রাসমানের মধ্যে ডক্টর জাকির নায়েকের প্রতিচ্ছবি আমি লক্ষ্য করছি। আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে মঞ্জিল মকসুদে পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা আপনার সম্মান অনেক অনেক বাড়িয়ে দিন, কারণ আপনি কোরআনের খাদেমকে, কোরআনের সংরক্ষককে আপনি সম্মান দেখিয়েছেন। আমরা যাব আমাদের আজকের এই আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম। আপনার মন্তব্য শুনব। মাশাআল্লাহ, আমি খুব জমজমাট একটা প্রতিযোগিতা উপভোগ করলাম এবং এই প্রতিযোগিতা না থাকলে আমি খুব মিস করতাম। এবং আমার মনে হয় যেন এই প্রতিযোগিতার মাধ্যমে বেশ কিছু জিনিয়াস বেরিয়ে আসলো আমাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, মানে এটা আমি কল্পনাও করতে পারি না। এবং বাংলাদেশে আমার মনে হয় কোরআনকে নিয়ে এরকম জিনিয়াস মানে খুঁজে বের করার এই প্রতিযোগিতা আমার মনে হয় প্রথম। জি, একেবারে। এবং আপনি এটার মানে অনুঘটক। আলহামদুলিল্লাহ। তো আশা করি যে এর মাধ্যমে আমাদের যুব সমাজ কোরআনের জ্ঞানের প্রতি, গবেষণার প্রতি আরো আগ্রহী হবে ইনশাআল্লাহ। কোরআনিক সমাজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ রাসমান। ইট ওয়াজ বিউটিফুল টুডে। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ তাআলা আপনাকে অনেক বারাকা দিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে শেষ হলো আমাদের সকল প্রতিযোগীদের সকল ধরনের প্রতিযোগিতা। বিশাল চ্যালেঞ্জ। কোরআনিক জিনিয়াসের হট সিটে বসে তাদেরকে বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে কোরআনের রেফারেন্স দিয়ে সেই ইস্যুগুলো আলোচনা উপস্থাপনা করার চ্যালেঞ্জ নিতে হয়েছে। এটা কেবলমাত্র চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতা নয়, এটা প্রতিযোগিতা হচ্ছে কে কোরআনকে কত বেশি ধারণ করছে, কার অস্তিত্ব জুড়ে কোরআন কতটা প্রভাব বিস্তার করছে, কোরআনকে কে কতটুকু সময় দিচ্ছে। আমরা ওহির এই অতন্ত্র প্রহরীদেরকে নিয়ে
আমরা ওহির এই অতন্দ্র প্রহরীদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম গোটা মাস জুড়ে, এবং গোটা মাস জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন। আজকে এই প্রতিযোগীদের পারফরমেন্সের মাধ্যমে গোটা মাসের সকল প্রতিযোগীদের সকল ধরনের পারফরমেন্স আমরা উপভোগ করলাম। এতে যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়ে, তাইলে কেবল এই বিশাল আয়োজনটি সার্থক হবে, এবং বিআরবি ফ্যামিলির প্রতি আমরা কৃতজ্ঞ যারা এই চমৎকার আয়োজনটি আমাদের সামনে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমরা পারফরমেন্স দেখলাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে, কে হচ্ছে বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, তা জানার জন্য আপনাদেরকে আরেকটু অপেক্ষা থাকতে হবে। আমরা যাবো বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ ফলাফল নিয়ে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, ফলাফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর চ্যাম্পিয়ন রানার্স আপ কারা হবে, কাদের মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে কোরআনিক জিনিয়াসের প্রথম আসরের চ্যাম্পিয়নের এবং রানার্স আপের, সেটা আমরা জানবো। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করে আমাদের কাছে অলরেডি পৌঁছে দিয়েছেন। আমাদের হাতে ফলাফল চলে এসেছে, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন। আর ফলাফল ঘোষণা করার জন্য আমাদের গ্র্যান্ড ফিনালিস্ট 5 জন প্রতিযোগীকে আমি স্টেজে ডেকে নিচ্ছি। কোরআন হলো জীবন বিধান, যা কিছু জানার আছে এই দুনিয়ায়, কোরআনে পাবে সমাধান। এবং আমাদের দুপাশে রয়েছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং মেহমানবৃন্দ, তাদেরকে বলবো তারা স্টেজে আসার জন্য। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দ তারাও স্টেজে আছেন। আমি একটু আমাদের বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দের কাছ থেকে একটু সর্বশেষ কথা শুনতে চাই। আছেন ডক্টর সাইফুল ইসলাম রফিক, আপনার সংক্ষিপ্ত মন্তব্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে আজকে কোরআনিক জিনিয়াস এই অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত। বিচার কার্য করতে গিয়ে আসলে আমরা খুব কষ্ট হয়েছে। সবাই ভালো, তার মধ্য থেকে অতি ভালো কেউ অতি জিনিয়াসকে খুঁজে নেওয়া এটি অনেক কষ্টকর। আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি, বিআরবি অনুষ্ঠানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সারা দেশ থেকে বাছাইকৃত সেরা 5 জন প্রতিযোগীকে নিয়ে কোরআনিক জিনিয়াস আজকের এই গ্র্যান্ড ফিনালের এই মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি।
আসলে আমাদের প্রতিযোগীদের যে অসাধারণ পারফরমেন্স আমরা দেখেছি, আমরা বিচারক হিসাবে আসলে আমরা মুগ্ধ হয়েছি যে তারা কিভাবে তারা কোরআনে কারিমের আয়াতগুলোকে, তার মর্মগুলোকে তারা ধারণ করেছে। আমি বিশ্বাস করি এই সেরা 5 জন প্রতিযোগীর মাধ্যমে কোরআনে কারিমের এই নলেজ সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং এই 5 জন হবে সেক্ষেত্রে আইকন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনিক জিনিয়াসকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম আক্তার ফারুক। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত মোহিত, মন্ত্রমুগ্ধ যে আমাদের প্রতিযোগীরা আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। পুরো সেশনটি ছিল একটি কমপ্লেক্স সেশন নিঃসন্দেহে। তো এই সেশনটিতে তারা পার্টিসিপেট করেছে এবং যথেষ্ট ভালো করেছে। আমি আশা করছি যে ভবিষ্যতে আরও ভালো করবে। আল্লাহুম্মা আমিন। আমাদের বাম পাশে রয়েছেন ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনার মন্তব্য শুনবো। আলহামদুলিল্লাহ, কোরআন বোঝার বিষয়টি, জানার বিষয়টি আমরা ভাবতাম যে মাদ্রাসা পড়ুয়া বা অ্যারাবিক ব্যাকগ্রাউন্ডের ছেলেরাই উৎসাহিত হবে, কিন্তু কোরআনিক জিনিয়াস এই প্রোগ্রাম আমাদেরকে জানিয়ে দিল যে যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী চাইলে বা ব্যক্তি চাইলে কোরআনকে জানা এবং বোঝার জন্য চেষ্টা করতে পারে। যে এই অনুষ্ঠান যদি কন্টিনিউ করে, আশা করা যায় বাংলাদেশের তরুণদের মধ্যে একটি কোরআন জানা বোঝার জন্য একটি সাড়া জাগাতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা যাব ডক্টর মহিউদ্দিন আহমেদ, আপনার মন্তব্য শোনার জন্য। জি আলহামদুলিল্লাহ, কোরআনিক জিনিয়াসের এই প্রোগ্রামে এসে আমি আশ্বস্ত হয়েছি এবং আমার যে অর্জন সেটি হলো যে টোটাল কোরআনে কারিমের মধ্যে আমরা প্রতিযোগীদের একটি দখল লক্ষ্য করেছি। প্রতিটি বিষয়, প্রশ্নের প্রত্যেকটি যে স্ট্রিম রয়েছে, এই প্রত্যেকটি স্ট্রিমে যেভাবে তারা উপস্থাপনা করেছেন, যেভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তাদের অপিনিয়ন দিয়েছেন, আমরা এতে বুঝতে সক্ষম হয়েছি অরিজিনালি প্রতিযোগীরা জিনিয়াস। মোহতারাম নিজাম বিন মুহিব, আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, কোরআন যেখানে গিয়েছে সেখানেই তার চারপাশকে আলোকিত করেছে। আমরা ধন্যবাদ জানাই বিআরবি কোরআনিক জিনিয়াসের আয়োজকদেরকে এবং আমরা সবাই সম্মানিত বোধ করছি যে কোরআনিক জিনিয়াসদের সাথে আজকে আমরা দাঁড়াতে পেরেছি। আমি মনে করি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কেউ না কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে যাবে, কিন্তু আজকে যেই 5 জন ফাইনালিস্ট আছে তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, তাদের সাথে সাথে আমাদেরকেও কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ মন্তব্য শুনবো প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার, আপনার। জি আসসালামু আলাইকুম। আসলে কোরআনের প্রতিযোগিতায় কেউ কিন্তু থার্ড হয় না, সেকেন্ড হয় না, সবাই ফার্স্ট। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরাম আল বারারা। কোরআনে যারা পণ্ডিত্য অর্জন করে কিয়ামতের মাঠে ফেরেশতাদের মধ্যে যারা লেখক তাদের সাথে তাদের হাসর নাসর হবে। তো বিশাল অর্জন আপনাদের, সুবহানাল্লাহ। তো বিধায় সবাই ফার্স্ট হবেন না, এটা আপনারা মেনে নেবেন এই প্রত্যাশা করি। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়ার জীবনকে সুন্দর করুন, পরকালীন জীবনকে সুন্দর করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শেখে এবং শেখায় তারা শ্রেষ্ঠ। এবং কোরআনের পাঠকদেরকে বলা হবে কিয়ামতের দিন জান্নাতে সিঁড়ি বেয়ে কোরআন পড়তে পড়তে উপরে ওঠার জন্যে, এবং তাদেরকে নিয়ে আমরা এই আয়োজন করেছি। বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর ফলাফল ঘোষণা করছি। আপনারা জানেন প্রিয় দর্শক, গ্র্যান্ড ফিনালিতে 140 নম্বরের মধ্যে আমাদের প্রতিযোগীরা প্রতিযোগিতা করেছে। এখানে আমরা যেই প্রতিযোগী চ্যাম্পিয়ন হবে তার জন্য থাকবে নগদ 3 লক্ষ টাকা এবং ওমরা করার সুযোগ। দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীর জন্য থাকবে 2 লক্ষ টাকা এবং ওমরা করার সুযোগ। তৃতীয় স্থান যিনি অর্জন করবেন তার জন্য থাকবে 1 লক্ষ টাকা এবং ওমরা পালনের সুযোগ। চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান যারা অর্জন করবেন তাদের জন্য নগদ অর্থ পুরস্কার রয়েছে। আমরা ফলাফল ঘোষণা করছি। যিনি 5th হয়েছেন তিনি 140-এর মধ্যে 71 নম্বর পেয়েছেন। তিনি হচ্ছেন সামিন আল জুবায়ের। মাশাআল্লাহ, সামিন আল জুবায়েরের জন্য রয়েছে নগদ অর্থ পুরস্কার। সামিন আল জুবায়েরের কাছে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আজকের বিচারক আখতার ফারুক মোহতারামকে। যিনি চতুর্থ হয়েছেন তিনি পেয়েছেন 140-এর মধ্যে 96, আর তৃতীয় স্থান যিনি অর্জন করেছেন তার থেকে তিনি
সামান্য একটু পয়েন্টের ব্যবধানে তিনি পিছিয়ে আছেন। 96 পেয়ে চতুর্থ হয়েছেন রাশমান ইবনে আব্দুর রহমান। রাশমান ইবনে আব্দুর রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের নিজাম বিন মুহিব এবং মোহতারাম ডক্টর মহিউদ্দিন আহমেদকে। জ্ঞানে জ্ঞানে প্রশ্ন জবাবে বের করব সব নির্যাস, কোরআনকে জানাতে কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। বিআরবি কোরআনিক প্রিয় দর্শক, তৃতীয় স্থান যিনি অর্জন করেছেন, তৃতীয় স্থান অর্জন করেছেন যিনি, তিনি পেয়েছেন 140-এর মধ্যে 97.5। রাশমান পেয়েছে 96, তিনি পেয়েছেন 97.5 এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব ডক্টর সাইফুল ইসলাম রফিক এবং ডক্টর মাহমুদুল হাসান, আমাদের এই দুইজন বিচারককে। তিনি হয়েছেন মাসনুন তাহসিফ। মাসনুন তাহসিফ, তার জন্য পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং বিচারক মণ্ডলী। তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ডক্টর সাইফুল ইসলাম রফিক তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নগদ অর্থ পুরস্কার এবং তার জন্য ওমরা করার সুযোগ রয়েছে, ওমরারও সুযোগ করে দিচ্ছেন তার জন্য। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের জানার তীব্র আগ্রহকে হচ্ছে চ্যাম্পিয়ন এবং ফার্স্ট রানার আপ। ডান পাশে আছে আব্দুল্লাহ এহসান ভুইয়া, বাম পাশে আছে আবুল হোসেন সার্জিল। আব্দুল্লাহ এহসান ভুইয়া এবং আবুল হোসেন সার্জিল 40-এর মধ্যে একজন পেয়েছেন 113.5, আরেকজন পেয়েছেন 119, 113.5 এবং 119। বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1-এর চ্যাম্পিয়ন প্রিয় দর্শক, চ্যাম্পিয়ন হয়েছে আবুল হোসেন সার্জিল 119 এবং সেকেন্ড হয়েছে আব্দুল্লাহ এহসান ভুইয়া। মাশাআল্লাহ, মুবারক মুবারক। আমাদের সম্মানিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলরকে আমি অনুরোধ করব আবুল হোসেন সার্জিলের হাতে চ্যাম্পিয়নের পুরস্কার এবং ওমরা টিকিট তুলে দেওয়ার জন্য। আছে তোমার মনে কোরআন মেটাবে এবং আসুন আমাদের অতিথি এবং মীর মঞ্জুর মাহমুদ, আপনি এদিকে আসবেন অনুগ্রহ করে। সেকেন্ড রানার আপ, যার সেকেন্ড যিনি হয়েছেন ফার্স্ট রানার আপ, তার হাতে ওমরা এবং অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য। কোরআন মেটাবে সব প্রয়োজন বলেছেন প্রভু তার। এবং প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের এবারের আয়োজন। আমরা পেয়ে গিয়েছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1-এর চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং যাদের মাথায় কোরআনিক জিনিয়াস সিজন 1-এর এই রাজ মুকুট এবং তাদের হাতে নগদ অর্থ পুরস্কার ও ওমরা করার এই গিফটগুলো তুলে দেওয়া হয়েছে, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষ করার আগে আবার এই ফরিয়াদ জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অব্যাহতভাবে এই আয়োজনটি আয়োজন করার জন্য এবং আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমাদেরকে সুযোগ দেন, এবং যারা আমাদেরকে এই চমৎকার আয়োজনটি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য অর্থ দিয়ে সাহায্য করেছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দেন, এবং অব্যাহতভাবে এই আয়োজনটি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য তারা যেন সে মন এবং মনন মানসিকতা যেন তারা লালন করেন। আল্লাহ তাআলা তাদের অন্তরে কোরআনের প্রতি সে ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। শেষ করছি ইনশাআল্লাহ, আগামী বছর আবারও দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের প্রিয় প্রোগ্রাম কোরআনিক জিনিয়াস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের আবহে রাখুন, কোরআনের ভালোবাসা, রহমত এবং সাকিনা দিয়ে আমাদেরকে পরিবেষ্টন করে রাখুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে বাংলার ঘরে ঘরে কোরআনিক জিনিয়াস তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।